কি ব্যাপার কাকা, তুমি হঠাৎ মন খারাপ করে এভাবে বসে আছো? কিছু হচ্ছে নাকি? অভিভাবকহীন এই পাঁচুর দুর্গতি দেখার কেউ নাই, বুঝলে? কে? আজকে অভিভাবক ছাড়া আমাকে যে কি কঠিন ভাবে পথ চলতে হচ্ছে, আমার মাথার উপরে ছাদ নাই, নির্দেশ দেওয়ার মতো কোনো লোক নাই, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একা একা সিদ্ধান্ত গ্রহণ করাতে কত কঠিন। তারপরে মনে করো এই বাঙালি যদি হয় তার আমার অনুসারী, এই বাঙালিদের সাইজ করাতে কি বলছে, এরা কোনো কথা শুনে না, বুঝতেছ? কোন ডাইনে করলে বাঁয়া যায়, বাঁয়া করে ডাইনে যায়। আজকে দেশের পরিস্থিতি কি দেখিস? আজ আমি কোনো কিছু ঠিকভাবে পরিচালনা করতে পারছি না, এই খালি অভিভাবকহীন হওয়ার কারণে। দাঁড়াও, তুমি কি মেয়র পদে ভোট করেছিলে নাকি? আরে কত কি কব কও, আজকে সারা বাংলাদেশ তো এক প্রকার আমার দিকে তাকায় আছে। আমি সারা বাংলাদেশের এই দুর্গতি বোঝার মতো ক্ষমতা নেই আমার। তো খুবই দুঃখ, বউ তো কালকে আটা নিয়ে দাঁড়া ধরেছে আমার। কি করলে তুমি জীবনে? আমি কইলে তো তুমি মেয়রে দাঁড়াও, মেয়রে দাঁড়াও। মেয়রে দাঁড়ালে আজকে মনে করো আমার এই দশা হয়? আজকে তো সব মেয়রে হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা সব ওই নির্বাচনে, বিগত সরকারের নির্বাচনই বলে বৈধ নির্বাচন নাকি, এখন ওই বৈধ নির্বাচন বলে সব চলে যাচ্ছে, তোমার কি কয় মেয়র হয়ে যাচ্ছে। আমি খুবই মানে আপসেট। তুমি তাহলে এই কারণে অভিভাবকহীন হয়ে গেছো? একে অভিভাবকহীন, উপরে মাথার উপরে ছাদ নাই, নির্দেশ দেওয়ার মতো আমার আপা ভাই ব্রাদার নেতা নাই। তারপরে মনে করো আজকে নির্দেশের এই অবস্থা হাল, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। হ্যাঁ, কেউ তোমার পাঁচু পার্টির কি হলো কাকা? আর পাঁচু পার্টি আমি তখন 3 তত্ত্বের উপর বাসে আছি। 3-0 তত্ত্ব, নতুন 3-0 তত্ত্ব থিওরি লাগাতে আমি, মানে এই 0 তত্ত্ব না প্রচলন করলে বাঙালিকে সঠিক জায়গায় পৌঁছানো যাবে না, বুঝতেছ? 3-0 তত্ত্ব, 3-0 তত্ত্ব খুলে কত? আচ্ছা, 3-0 তত্ত্ব হচ্ছে এরকম, ধরো মানুষের 3টে অবস্থান থাকে। একটা হচ্ছে অর্থনৈতিক অবস্থান, একটা হচ্ছে পারিবারিক অবস্থান, একটা ভূমি সম্পত্তি অবস্থান, তাই না? তো মনে করো তুমি যে মানুষের এখন যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, তাতে এমনিতে সে 0, বুঝো? পারিবারিক অবস্থান এবং সম্পদের অবস্থান কিছুটা আছে, পাইতে জন্য খাওয়ার মতো অবস্থান আছে। তাহলে এখন 3টেকেই 0 বানায় দিতে হবে বাঙালি। প্রথম হচ্ছে হলো পুঁজি, তাকে দিতে হবে সর্বরক্ষিত বিনা সুদে, এনজিও লোনের মতো, বুঝতে তো? তাকে ঋণী বানায় দাও, টাকা দাও বেশি করে, বিনা পুঁজির লোন দিয়ে দাও। তাহলে পরে কি হবে? সে লোন নিয়ে মনে করো খাবি দাবি বলতো। বাঙালির ব্রেনে তো খালি খাওয়া আছে, পরিশ্রম নাই, বুঝতেছ তো? খাওয়ার হাগা। এক মনে করো যে আগের ঋণ দিয়ে খাইতে লাগাই দাও, খাওয়া দাওয়ার পর মনে চাপ দিবে টেকার জন্য, দিশে হারা হয়ে যাবি, হয় আবার ঋণ করবি, নাহলে বাড়ি জমি বেচবি। এই 2-4 বছর যেতে যেতে বাড়ি ঘর বউ সাল সব হারাবি। হারায় মনে করো 2টে 0 হয়ে গেল, বুঝতেছ? অর্থনৈতিক দিক থেকে 0, বাড়ি জমি সামাজিক অবস্থানের দিক থেকে 0, থাকে কি জীবন। এরপরে মনে করো গাছের ডালে চলে যাবে ভিতরে দিয়ে, তাহলে 3-0 লাইফ, ল্যান্ড এবং পুঁজি সব 0, 3-0 তত্ত্ব। পাঁচু পার্টির পক্ষ থেকে বাঙালিকে 3-0 তত্ত্বের আওতায় নিয়ে আসতে হবে। নিয়ে আসলে মনে করো দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকার একটা পদ্ধতি চালু করা যাবে, বুঝতেছ? তখন কিছুই লাগবে না। গরিবের 3-0 তত্ত্ব দাও, মিডিল ক্লাস লোকদের 3-0 তত্ত্বের আওতা ফেলা দাও, দিয়ে গরিব এবং মধ্যবিত্ত মুক্ত করো সমাজ। আমরা ঘোষণা দিয়েছিলাম না গরিব মুক্ত বাংলাদেশ করবো? এখন গরিবের সাথে মধ্যবিত্ত যুক্ত করে, যারা সাংস্কৃতিক চর্চা করে, যারা এই সমস্ত কাজ তাদেরকে সব শেষ করে দেওয়া হবে 3-0 তত্ত্বে। আমি তো বাবা অনেক জনের 3-0 তত্ত্ব আছে, এটা হচ্ছে আমার নিউ 3-0 তত্ত্ব, অভিভাবকহীন পাঁচু কাকার 3-0 তত্ত্ব, বুঝতেছ? এইটা দিয়ে বাঙালিকে সাইজ করতে হবে। ইনকামের জয়, ইনকাম জিন্দাবাদ, পাঁচু পার্টি জিন্দাবাদ, ইনকাম জিন্দাবাদ। ভালো থাকো।